ওটা ছিল আমার দেওয়ালির সেকেন্ড পার্ট। ঝটপট রেডি হয়ে আমি বসে পড়লাম রঙ্গোলি করতে। এবার ঠাকুরকে এখানে প্রসাদ চাপিয়ে আমি বেরিয়ে পড়লাম বোম ফাটা। তাকে দিয়েছি আমি রাজার পাট। খুব হলো ফানুস ওড়ানো, এবার একটু মিষ্টিমুখ হয়ে যাক, কারণ পাশের একটা আন্টি ওই গোলাপ জামুন করেছে, তাই আমাকে দিল, তাই আমি একটু টেস্ট করে দেখলাম। চলো এবার বেরোনো যাক ঠাকুর দেখতে। তো ঠাকুর দেখার আগে সামনে একটা মন্দির ছিল, সেখানে একটু মোমবাতি জ্বালিয়ে গেলাম। এই হলো আমাদের মা, এত দূর থেকে এসেও তাকে আমরা দেখতে পেলাম। আমি খুব একটা কোনোদিনও উপোস করিনি, করতে গেলে হয়তো আমি অষ্টমীটা একটু করি আর সরস্বতী পুজোটা করি, তো তাছাড়া আমি খুব একটা উপোস করে আমি পুজো দিই না। আমার কাছে মনে হয় মাকে মন থেকে ডাকলে হয়তো মা শুনবে। আমি যেটা পারি না হয়তো জোর করে সেটা করা উচিত নয়, তো তাই আমি খুব একটা উপোস করি না, আমি মন থেকেই মাকে ডাকি। তো এখানে আমি অনেকক্ষণ ধরে বসেছিলাম প্রসাদ কখন দেবে। তারপর আমার জন্য দীপু এখানে ঠাকুরের ভোগ নিয়ে এলো। আমার কাছে এই ভোগটা মানে সব থেকে সেরা লাগে। এই খিচুড়ির স্বাদ হয়তো কোথাও আর খুঁজে পাবো না পৃথিবীতে। আমরা আগে থেকেই জানতাম এখানে ভোগ দেবে, তাই জন্য আমরা রাত্রে কিছু করিনি। এই পুজোটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, কিন্তু আমরা জানতে পেরেছি ফোনে, কারণ এখানে ফোনে এরা অল ডিটেলস দিয়ে দিয়েছিল কোথায় কখন কি আসতে হবে। তো তারপর বাড়ি এসে এখানে দেখলাম দুটো প্রদীপ এখনো জ্বলছে খুব সুন্দরভাবে। তারপর ঘরে এসে ভালো করে ক্লিন হয়ে তারপর ঠাকুরের প্লেট থেকে একটা ছোট্ট সন্দেশ মুখে ভট করে ভরে নিলাম, কারণ আমি মিষ্টি খেতে খুবই ভালোবাসি।